হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার চ্যাম্পিয়ন্স কর্নার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে মূলত চারটে বিষয় নিয়ে আলোচনা করব। আইএসএল নিয়ে, আইএসএল এর দুটো ক্লাবকে নিয়ে, সুপার কাপের একটা খুব খারাপ ব্যাড নিউজ দেব, আর ইস্টবেঙ্গল কবে দিয়ে সেমিফাইনাল খেলার জন্য প্র্যাকটিস স্টার্ট করছে। তো তোমরা সবাই সঙ্গে থেকো আর লাস্ট অব্দি ভিডিওটা দেখো। তো বন্ধুরা, ফার্স্ট আপডেট হচ্ছে আইএসএল দিয়ে। আমরা সবাই জেনেছি আইএসএল দিয়ে মোহনবাগান ক্লাব প্র্যাকটিস সেশন বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো যদি আইএসএল আবার শুরুও হয়, যদি কিছু করে আইএফএফ কিছু করে যদি শুরু করে ফেলে, জানুয়ারিতে তো হবে না, ফেব্রুয়ারি বা মার্চের দিকে শুরু করে ফেলে, তাহলে কি খেলবে আইএসএলে কোনো ক্লাব? মোহনবাগান অ্যালং উইথ আরও যা যা আছে। তো উত্তরটা হলো না, একদমই খেলবে না। তার কারণটা হচ্ছে খেলার ইচ্ছে থাকলেও খেলতে পারবে না, কারণ স্পন্সরশিপ পাবে না। কিভাবে পাবে তোমরাই বলো, কারণ স্পন্সররা কি দেখে স্পন্সর দেবে? 24টা ম্যাচ এক একটা টিমে 24টা ম্যাচ খেলার জন্য তারা স্পন্সর করবে। তাও অর্ধেক টিম ডোরান খেলে না, সুপার কাপ খেলে না। বড় কলকাতার যে টপ টায়ার লিগ আইএসএল সেটাই হবে না যখন, তাহলে তারা কি ভরসায় স্পন্সরশিপটা দেবে? দেবে না। তো স্পন্সরশিপ না হলে ফুটবল খেলাটাই বা হবে কি করে? স্পন্সর ছাড়া তো কিছুই হবে না। অন্যান্য বিভিন্ন দেশে কি হয়, যে হয়তো লিগ চলছে, স্পন্সর পাচ্ছে না, বা হয়তো কোনো রিজনে খেলাটা বন্ধ হতে চাইছে, কিন্তু খেলা কোনোদিনও কিন্তু বন্ধ হয় না, খেলা ওদের চলে। আর আমাদের দেশে কি হয়, খেলা চালাতে চায় কিন্তু উপায় নেই খেলা চালানোর, স্পন্সরশিপ পায় না, তারপরে আরও বিভিন্ন নানান রকম প্রবলেম। আর ডিটেলসে গেলাম না। এটা হচ্ছে গিয়ে হলো কথা, যদি শুরুও হয় তাও না খেলার চান্সটাই বেশি। স্পন্সরশিপ না হলে তারা খেলবে কি করে? খেলতে তো পারবে না। তো এটা হলো প্রথম আপডেট আইএসএল নিয়ে। খুবই খারাপ একটা বিষয়, খুবই খারাপ বিষয়। যাই না কবে দেখতে পারবো আইএসএল, কবে দেখতে পারবো না, সত্যি কিছুই বলতে পারছি না এখনো। লাস্টের ওই 7 তারিখের পরে যে ব্যাপারটা, 7 তারিখে যে ব্যাপারটা হলো, কোনো টেন্ডার বিড জমা করেনি, তো ওটাই তো সব থেকে খারাপ নিউজ হয়ে গেছে। আর কি করা যায়? আর তো কিছু করা যাবে না, আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে এখনো। যদি কিছু ভালো কিছু যদি আসে নিউজ তাহলে তো ভালোই, আর না হলে যাই না কি হবে কি না হবে। তো সেকেন্ড আপডেট দিয়ে হচ্ছে মোহনবাগানের সাথে সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিও তাদের প্র্যাকটিস সেশন পুরোপুরি বন্ধ করে দিল। তো কিছু করার নেই, ওরা আইএসএল এর উপরেই তাকিয়ে থাকে আর সুপার কাপের উপরে তাকিয়ে থাকে। ডুরান্ট তো তারা খেলে না, হ্যাঁ খুব কম হয়তো খেলেছে, আমার ঠিক মনে পড়ছে না এখন, আর ডুরান্টটা কম খেলে। তারা আইএসএলটাই মেনলি ফোকাস করে আর সুপার কাপটা খেলে। সুপার কাপ থেকে তারা এলিমিনেট হয়ে গেল, তাদের এত হাতে এখন পড়ে আছে আইএসএল, কিন্তু আইএসএল তো হবে না এই বছর, কিছু নিউজ নেই হওয়ার মতো। তাদের মতো মোহনবাগানের মতো তারা প্র্যাকটিস বন্ধ করে দিল। আমরা সবাই জানি ইস্ট বেঙ্গল মোহনবাগানের পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিও একটা হিউজ ফ্যান বেস আছে। হিউজ মানে হিউজ। আমাদের ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের হোম গ্রাউন্ড যেমন যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে যেমন পুরো স্টেডিয়াম আমরা ফুল করে দিতে পারি আমাদের দর্শক দিয়ে, এমনি কেরালা ব্লাস্টার্সেরও স্টেডিয়ামে তারা কিন্তু ফুল একদম পুরো প্যাকড আপ করে ফেলে। একটা হিউজ একটা তাদের ফ্যান বেস আছে। তো সেই দিক থেকে তাকিয়ে থাকলে ওই ক্লাবটা একটা বিশাল বড় ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি, তো তারাও প্র্যাকটিস সেশন বন্ধ করে দিল। এটাও একটা খারাপ নিউজ। এখন যাই নিউজ হয় সবই খারাপ আসবে, একটাও ভালো নিউজ কিছু আসবে না, কারণ ভালোটা তো হচ্ছে না। আইএসএলটা যদি হতো, যদি কিছু ভালো নিউজ আসতো, তখন না কিছু একটা ভালো বলা যেত, কিন্তু এখন তো সবই খারাপ। তো পাশাপাশি এটা আপডেট ছিল যে আইএসএল এর যে প্রথমে বললাম, আর সেকেন্ডে হচ্ছে এই কেরালা ব্লাস্টার্স এফসিও প্র্যাকটিস বন্ধ করে দিল। থার্ড হচ্ছে দেবো হচ্ছে সুপার কাপ নিয়ে একটা, ওটা নিয়ে একটা খারাপ বিষয়, যে সুপার কাপে যেই টিমই চ্যাম্পিয়ন হোক, সে কি নেক্সট ইয়ারে এএফসি স্লটে জায়গা পাবে? একদমই পাবে না। এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে, কারণ এএফসি রুলসই আছে, রুলস নির্ধারণ তারা করে দিয়েছে 24টা ম্যাচ খেলতে হবে ন্যাশনাল লিগে।
তো আইএসএল এ যদি না হয় 24টা ম্যাচ কি করে খেলবে? আমি মানলাম ওখানে ডুরান্ড প্লাস সুপার কাপে মেনলি পার টিমের যদি তারা ফাইনাল অব্দি পৌঁছায়, পার টিমের তাও ওই মেরে কেটে 7 থেকে 8টা ম্যাচ, আর ডুরান্ডের ওই সেমি 7 থেকে ফাইনাল অব্দি না পৌঁছালে ওই ধরো 4 থেকে 5টা ম্যাচ হতে পারে ফাইনাল অব্দি যদি না পৌঁছায়। তাহলে সব মেরে কেটে দাঁড়াচ্ছে 14 থেকে 15টা ম্যাচ, খুব বেশি করে বললাম। আইএসএল যদি না হয় তাহলে 24টা ম্যাচ কি করে হবে? 24টা ম্যাচ কি করে খেলবে? তো আমাদের এএফসি স্লটে আমরা হারতে বসেছি, যাই না কি হবে কি না হবে, পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমাদের এখন ইন্ডিয়ান ফুটবল। যেখানে ক্রিকেটের যে যেই লিগগুলো হয়, আমি নাম নিচ্ছি না তার, হয়তো কিছু ফ্যান বেস আছে দেখে, আবার কিছু ম্যাক্সিমামটাই দেখে না, তা সেইগুলো পর্যন্ত টেলিকাস্ট করা হয় আমাদের চ্যানেলে, টিভি চ্যানেলে বা মোবাইলে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল ব্রডকাস্টিং করার মতো কোনো স্পন্সরশিপ পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। এর থেকে খারাপ নিউজ তো কিছু হয় না। হয়ে গেল। আর লাস্ট আপডেট হচ্ছে, এটা তো একটা ভালো আপডেট, শুনলে ভালো লাগবে তো তোমাদের। ইস্ট বেঙ্গল কবে দিয়ে তাদের সুপার কাপের নকআউট স্টেজের শুরু করছে প্র্যাকটিস সেশন। তো কালকে দিয়ে তারা শুরু করছে, 10ই নভেম্বর দিয়ে তারা শুরু করছে প্র্যাকটিস সেশন তাদের সেমিফাইনালে খেলার জন্য। আশা করি তারা নকআউট স্টেজে জিতে, ফাইনাল জিতে ট্রফিটা নিয়ে আসতে পারবে বাংলায়। গত 10 বছরে তো সিএফএল আর একটা সুপার কাপ ছাড়া তো কিছু পায়নি, একটা বড় ট্রফি পাওয়া উচিত। এই বছর যদি সুপার কাপটা যদি পায়, দেখা যাক কি হয় কি না হয়। তো এটাই হচ্ছে কি আপডেট ছিল আজকে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বিভিন্ন বন্ধুদেরকে শেয়ার করে দাও। চলো টাটা।